হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সেদিন বাড়ির সবাই মিলে ইকো পার্কে বেড়াতে গেলাম। দিয়ে বেড়াতে গিয়ে এই যে একটা খুব সুন্দর জায়গায় ঢুকে পড়লাম। তো জায়গাটা এত সুন্দর, ইকো পার্ক এত সুন্দর, মানে বলার মতো ভাষা নেই। আমি তো দারুণ খুশি এত ভালো পরিবেশ দেখে। আমার এরকমই পরিবেশ খুব ভালো লাগে। তো ছেলেকে জিজ্ঞেস করছি, কেমন রে? বলছে খুব সুন্দর। এই যে ঢুকে গেলাম জাপানিজ পাগোডাতে, দেখা হয়ে গেল। দেখে খুব ভালো লাগলো। আমি জাপান তো কোনোদিন যেতে পারবো না, কলকাতার মধ্যে করেছে, চল এখানে দেখে নিই। তো এই যে বোন ভাইকে কোলে নিয়ে পর হাঁটছিল। তারপর আমার ছেলে একটু পেয়ার হুইল ঘুরিয়ে নিল, যেন ঘোরা যদি কিছু পূরণ হয়। এই যে আমার বড় ঘুরিয়ে নিল, আমি তুমিও ঘুরে নাও। তারপরে এই যে এই গেটটার ঠিক নাম জানি না, তো অনেকগুলো গেট আছে, তার মধ্যেখান দিয়ে হাঁটছিলাম, তো খুব ভালো লাগলো। তো হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যের দিকে, আমি তাড়াতাড়ি যেতে হবে আইফেল টাওয়ারে, নাহলে ঢুকতে দেবে না, কেন ওটা একটা টাইম থাকে। তো আমরাই লাস্ট ছিলাম। তো উঠে গিয়ে ভীষণ ভালো লাগলো। উপর থেকে এই যে দৃশ্যগুলো দেখছি, খুব ভালো লাগছে, পুরো গ্রিন গ্রিন, আর এত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, এত বড় পার্ক, এত গাছ, কিন্তু একটাও মশা নেই। এত ভালো লাগছিল। তারপর নেমে পড়লাম। এই পাশ দিয়ে টয় ট্রেন চলে যাচ্ছে। তখন ভাইজি কাঁদছে, আমি চাপবো চাপবো, আমি চল তাড়াতাড়ি দেখে বাড়ি যেতে হবে, তোর মা একা আছে। তো আমরা দেখে নিলাম, খুব ভালো লাগলো। এই যে একটা ফোয়ারা, এই যে নাতনিকে ধরে ঠাম্মাতে হাঁটছে। আমরা তখন একটা রিলস বানাচ্ছিলাম, সেই জন্য আমার মা আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম, খুব ভালো লাগছে। এই যে এখানেও একটা রিলস বানাচ্ছিলাম ভাইজিকে নিয়ে, কারণ তুই দৌড়া, দেখ কত ভাল লাগবে। নিয়ে সন্ধে নেমে পড়লো। তারপর এই যে আমরা এই সাইডে চলে এলাম। অন্ধকার হয়ে গেছে, কিন্তু লাইট এত দেওয়া আছে। এই যে পিরামিডগুলো দেখে খুব ভালো লাগছে। যে আমাদের মিশর যাওয়া কখন হবে তার নেই ঠিক, চল এখানে কলকাতায় যখন করেছে ডুপ্লিকেট, চল দেখেই আসি। তো আমরা সবাই মিলে উপরে উঠে পড়লাম। উঠে গিয়ে দেখি নকল মমি শোয়ানো আছে। এই যে, তারপর কি এখনকার মানুষ এত নোংরা, কাঁচ ভেঙে কাচের ভেতরে যত আজে বাজে নেশার জিনিস ভরে দিয়েছে। তো আমার ছেলে বলছে, মামনি দেখো মমিও বোধহয় নেশা করে, দেখো আজে বাজে যত জিনিস ভরা আছে। আমি তাহলে এখনকার মানুষদের কিছু বলার নেই। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরার পর তাজমহল দেখলাম, বেশ ভালো লাগলো। এখানে ঢুকে গেলাম। তো দেখলাম ভালোই হচ্ছে পেট্রা, এই যে যত মূর্তি রাখা আছে ওদের দেশে, এই যে খ্রিস্টাব রিডিমার, এটাও দেখা হয়ে গেল, ভালোই লাগলো। তারপর তাজমহলে উঠে পড়লাম, যে কখন দিল্লি যাব ঠিক নেই, চল এখানেই ঘুরে নি। এই যে ঘুরে নিলাম চারিদিকে। দিল্লির আগ্রাতে কবে যাওয়া হবে তোর, আমার, বাবা সবার। এখান থেকে ঘুরিয়ে চারিদিক ফোন ঘুরিয়ে নিয়ে একদম দেখে নিলাম দৃশ্য, খুব ভালো লাগলো। তো এই যে চীনের প্রাচীরে ঢুকে পড়লাম। আমি চীনও যাওয়া হবে না, কোনো জায়গায় যাওয়া হবে না, ভাগ্যিস কলকাতায় করেছিল ইকো পার্কের মধ্যে, তাই দেখে নিলাম। তো কেমন লাগলো ভিডিও, বাই।